আপনারা জানেন তাকে মাস্টারমাইন্ড বলার কারণটি হচ্ছে সেই শাহিনী অর্থাৎ আখতারুজ্জামান শাহিনী পরিকল্পনা করেছে এর আগে কয়েকবার তার ঢাকার বাসায় যে মানে এমপি আনুর আজিমকে হত্যা করার পরিকল্পনা করেছেন। এর আগেও একবার তিনি তাদের টিম নিয়ে তিনি মানে কলকাতার মাটিতে গিয়েছেন, সে সময় তারা পারে নাই। দ্বিতীয়ত হলো এবং 30 এপ্রিল ঢাকা থেকে কলকাতা যায়, সেখানে তারা আখতারুজ্জামান শাহিনীর নামে কিন্তু বাসাটা ভাড়া করে, সে ভাড়াটিয়া বাসায় কিন্তু গিয়ে প্রথম মানে বিমান যুগে শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ এবং শাহিনের বান্ধবী সেলাস্তি রহমান এবং শাহিন কিন্তু এক যুগে তারা কিন্তু কলকাতার সঞ্জীবা গার্ডেনে গিয়ে তারা অবস্থান করে, এটা বোঝানোর জন্য যে শাহিন তার বউকে নিয়ে সেখানে ওয়াইফ নিয়ে সশরীরে বসবাস করবে, এই কথা বলে ভাড়াটা নিয়েছেন। তারপরে সেখানে ওইখানে যাওয়ার আগেই উনি তার পিএস সিয়ামকে দিয়ে এদিকে ফয়সাল সাজি এবং মুস্তাফিজের যা পাসপোর্ট ভিসা করে দেওয়া, তাদেরকে মিথ্যা তথ্য দিয়ে যার জিএস ফুডের যে আখতারুজ্জামান শাহিনের অফিসের কাউকে মানে ম্যানেজার, কাউকে ইঞ্জিনিয়ার বানিয়ে সেখানে তাকে কাউকে কিডনি রোগী, কাউকে মানে হৃদরোগের রোগী বানিয়ে তারপরে বিভিন্ন কাগজপত্র ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে তাদেরকে ভিসা পাওয়ার ব্যবস্থা করেছেন শাহিনী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং ভিসা এবং পাসপোর্ট এবং ভিসা হওয়ার পরে তাদেরকে 20,000 টাকা দিয়েছেন শাহিনী যে তোমরা ওই রাস্তায় যেন তারা রেল যুগে চলে যায় গিয়া যেন নিউ মার্কেট অর্থাৎ কলকাতার নিউ মার্কেট একটা হোটেল ভাড়া করার ব্যবস্থা শাহিন করে দেয়। এবং পরবর্তী পর্যায়ে এদিক দিয়ে আবার সিয়ামকেও সে মানে নেপালে নিয়ে যায়, নেপাল থেকে বিহার দিয়ে অবৈধ পথে তাকেও কলকাতা নিয়ে যায়, সেখানে এক বাসায় রাখে এবং সিয়ামকে দিয়ে আবার বোম্বে থেকে জিয়াদ হাওলাদারকে নিয়ে আসে, এদিক দিয়ে আবার মানে তারা বাসায় অবস্থান করে। অর্থাৎ যত কিলার আছে সবগুলি কিলারকে কিন্তু মানে শাহিন বিভিন্ন মাধ্যমে তারা কলকাতায় একত্রিত করে। পাশাপাশি তাকে মারার সঞ্জীবা গার্ডেনে তাকে মারার পরে এই যে দেহ থেকে মাংসপেশিগুলি বিচ্ছিন্ন করা, এই বিচ্ছিন্ন করে এগুলি ফেলে দেওয়ার জন্য সে কোথায় ফেলে দেবে সেটা সিয়ামকে নিয়ে কিন্তু শাহিন রেখি করে আসছে। পাশাপাশি এখানে মানে যে ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্মটা কিন্তু শাহিনী কিনে দিয়েছে ফয়সালকে দেওয়ার জন্য, অর্থাৎ তাকে যেন অজ্ঞান করা যায়, যত যন্ত্রপাতি সবই কিন্তু শাহিন কিনে দিয়েছে। সবকিছু মিলে এছাড়া আমরা মনে করি যে শিমুল ভুইয়া সেলাস্তি যেন আবার চলে যেতে পারে বাংলাদেশে, সে টিকিট করে দিয়েছেন শাহিন। পাশাপাশি আবার সর্বশেষ ফয়সাল এবং মুস্তাফিজ যেন বাংলাদেশে ফিরে যায়, ফয়সালের সাথে কথা বলে বা তার যে বাসাটা যেন ভালোভাবে পরিষ্কার রাখা হয়, সেখানে কোথাও যেন চুল এবং রক্তের দাগ লেগে না থাকে, যাতে এই জন্য পাউডার দিয়ে যেন পরিষ্কার করে তারাও যে বাংলাদেশে যায় সেই টিকিটটাও কিন্তু শাহিন আখতারুজ্জামান শাহিন করে দেয়। অর্থাৎ এই দিক দিয়ে সিয়ামের খরচ, সিয়ামকে আপার নেপাল ফিরিয়ে নেওয়া এবং পাশাপাশি মানে শিমুল ভুইয়াকে এবং সিলাসিমাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া এবং ফয়সাল মুস্তাফিজকে সর্বশেষ টিকিট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া, সমস্ত কাজগুলি কিন্তু মানে করেছেন হলো শাহিন। এই জন্য আমরা আপাত দৃষ্টিতে তদন্তের প্রাথমিক পর্যায়ে আমরা শাহিনকেই মাস্টার মাইন্ড আমরা মনে করছি এবং শাহিনই এর মূল পরিকল্পনাকারী, আর ঘাতক দলের মূল সমন্বয় দায়িত্বটা পালন করছে হলো শিমুল ভুইয়া। সবকিছু মিলে আর আমরা আরো অনেকের 164 অনেকের নাম আমরা পেয়েছি, সকল কিছু মিলে আমাদের টিম তদন্ত করছে। আমরা মনে করি আমরা যেহেতু হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে অবশ্যই তো মোটিভ আছে, মানে এই মুহূর্তে আসলে কে কোন মোটিভ নিয়ে কাজটি করেছে এগুলি তদন্তের শেষ পর্যায়ে বলা যাবে। এখন আমরা আরো যারা এই হত্যাকাণ্ড শিশুদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি এবং আমি মনে করি যারাই মানে হত্যাকাণ্ডের অংশ তাদের সবাইকে আমরা গ্রেপ্তার করেছি। এখন যারা অর্থদাতা, যারা মূল পরিকল্পনাকারী অর্থাৎ মাস্টারমাইন্ড, সকলকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।